হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আরও একবার কজেটিভ ভার্ব ডিসকাস করার জন্য। তোমরা জানো অনেক ক্ষেত্রেই আমরা এমন অনেক কথা বলে থাকি যেখানে কোনো একটা কাজ সাবজেক্ট সেই অন্য কাউকে দিয়েই যখন করায় এবং সেক্ষেত্রে এই যে সেন্সটা অন্য কাউকে দিয়ে করানোর সময় সেক্ষেত্রে আমরা যে বিশেষ ধরনের ভার্বের ব্যবহার দেখি সেগুলোকেই বলা হয় কজেটিভ ভার্ব। সেই কজেটিভ ভার্বের তোমরা জানো অলরেডি আমি এর আগে 4 দিন ডিসকাস করেছি 4টে কমন কজেটিভ ভার্ব নিয়ে, যার মধ্যে সবার প্রথমে আমরা দেখেছিলাম হ্যাভ ভার্বের ব্যবহার করে কিভাবে কজেটিভ ভার্ব হিসাবে হ্যাভ ব্যবহার হয়ে লাইন বানাতে সাহায্য করছে। তারপরে গেট এর ব্যবহার দেখেছিলাম এবং দেখেছিলাম মেক দিয়ে কিভাবে সেন্টেন্স বানানো যায়, আর দেখেছিলাম এছাড়া লেট এর ব্যবহার। আর আজকে আমরা যেটা দেখব সেটা হলো এই হেল্প ভার্বটা কিভাবে কজেটিভ ভার্ব হিসাবে কাজ করে। তো এখানে অ্যাজ ইউজুয়াল তোমরা যেরকম দেখো আমি যেভাবে প্রেজেন্ট করি, একটা লাইনকে বেঙ্গলিতে লিখে সেটা ট্রান্সলেশন করি, ফলে ট্রান্সলেশনের প্র্যাকটিস হয়ে যায় এবং তার পাশাপাশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারটাকেও আমরা বুঝে নিতে পারি। এখানেও এক্স্যাক্টলি সেম প্রসেসে আমরা দেখব হেল্পের ব্যবহার করে কিভাবে অতি সহজে অসংখ্য লাইন বানানো সম্ভব হয়, সেটাই কিন্তু আজকে তোমরা এখান থেকে বুঝতে পারবে। তো প্রথম যে লাইনটা আছে আমরা সেটাকে আগে ট্রান্সলেট করব এবং সেই ট্রান্সলেশনের পরে তার থেকে ফরম্যাটটা আগে ফাইন্ড করে নেব এবং সেই মতন আমরা পরের স্টেপগুলো করব। ওকে, তো দেখা যাক ফার্স্ট যে লাইনটা সেটায় কি বলা হচ্ছে। ভিডিওগুলো তাকে অঙ্কের সমাধান করতে সাহায্য করলো। ভিডিওগুলো তাকে অঙ্কের সমাধান করতে সাহায্য করলো। এই যে লাইনটা এখানে শেষের দিকে দেখো, এখানে শেষের দিকে যে সেন্সটা আছে বলা হয়েছে করলো, খেলো, গেল, এমন সেন্স যখনই আসে তার মানে সেখানে আমরা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হতে দেখতে পাই। এখানে যে কটা লাইনস আছে দেখতে পাবে মিক্সড বিভিন্ন রকমের টেন্সের আর কি একটা মিক্সড ফর্ম এখানে আমি প্রেজেন্ট করেছি। মিক্স করে হঠাৎ করে প্রেজেন্ট আসলো, পাস্ট আসলো, যাতে করে একটা আইডিয়া হয় বিভিন্ন রকমের টেন্সে হঠাৎ করে যখন লাইন বানাতে হবে সেই এক্সপিরিয়েন্সটা হওয়ার জন্য আজকে আমি একটু মিক্সচার করে প্রেজেন্ট করছি। তো এখানে প্রথমেই আমরা পাস্ট টেন্সের ব্যবহার দেখতে পাচ্ছি, সেই মতন লিখবো সিম্পল পাস্ট টেন্সে। সবার প্রথমে আমরা দেখব সাবজেক্টটা কি আছে। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে ভিডিওগুলো, নির্দিষ্ট করে কোনো ভিডিওর কথা বলা হচ্ছে, তো সেটা আমরা এখানে লিখব দ্য ভিডিওস। লিখলাম দ্য ভিডিওস। তারপরে ভিডিওগুলো তাকে অঙ্কের সমাধান করতে সাহায্য করলো। কথাটা বলা হয়েছে, এই করলো সেন্সটা বোঝানোর জন্য আমরা কি করব, সেখানে আমরা এই হেল্প ভার্বের ব্যবহারটা করব, যেহেতু সাহায্য করলো বলা হয়েছে। তো সাহায্য করলো যেহেতু সিম্পল পাস্ট টেন্স, তাই জন্য হেল্প এটার পাস্ট ফর্মটা লিখতে হবে যেটা হচ্ছে হেল্পড, সেটা লিখব দ্য ভিডিওস হেল্পড। দ্য ভিডিওস হেল্পড, হেল্প করলো, সাহায্য করলো। কাকে সাহায্য করলো? ব্যাকে এসো, দেখো লেখা আছে তাকে সাহায্য করছে, তাকে। তো তাকে অর্থে আমরা হিম বা হার লিখতে পারি, এখানে লিখলাম হার। দ্য ভিডিওস হেল্পড হার কি করতে সমাধান করছে? অঙ্কের সমাধান করতে সাহায্য করলো। হেল্পড হার সমাধান, তো সলভ। হেল্পড হার সলভ অঙ্ক, দ্য ম্যাথস, নির্দিষ্ট কোনো অঙ্ক, তাই জন্য দ্য ম্যাথস। দ্য ভিডিওস হেল্পড হার সলভ দ্য ম্যাথস। এইভাবে লাইনটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ফরম্যাট কি পেলাম? এখান থেকে যে ফরম্যাটটা পেলাম সেটা হচ্ছে এরকম। সবার প্রথমে আছে সাবজেক্ট। আমরা যদি ফরম্যাটটা এখানে লিখি, সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের ব্যবহার হলো, তারপরে আসছে দেখো হেল্পড মানে হেল্পের ফর্ম, সেটার ব্যবহার হচ্ছে। তো এখানে হেল্প ভার্বের ফর্ম আসছে। এরপর কি আসছে দেখো, এরপরে আছে হার, যেটা একটা লাইক সাবজেক্টের পরে যেটা হচ্ছে একটা অবজেক্ট, সেই অবজেক্টের ব্যবহার হলো, যেটা তোমরা আগেও দেখেছো অবজেক্ট ব্যবহার হয়। এখানে অবজেক্ট হচ্ছে একজন হিউম্যানও হতে পারে, আবার কোনো অ্যানিমেলও হতে পারে। তো এখানে একটা মোট কথা অবজেক্ট আসবে, অবজেক্ট 1। ওকে, অবজেক্ট আসলো, তারপরে কি আসছে? তারপরে দেখো একটা ভার্ব, যেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেটার ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি। ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে। আর তারপরে কি আছে? তারপরে আছে দ্য ম্যাথস, মানে সেটাও আরও একটা অবজেক্ট, যেটা প্রধানত কোনো একটা বস্তু হতে পারে, যেরকম তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো। ওকে, এরমভাবে ইউজুয়ালি হয়। এটা হলো প্রথম ফরম্যাট। এই ফরম্যাট ছাড়াও এটার আরও একটা ফরম্যাট হতে পারে, সেটা নিয়ে আমি পরে বলছি।
যাই হোক, তো দেখো এখানে এই যে লাইনটা, দ্য ভিডিওস হেল্পড হার সলভ দ্য ম্যাথস, এই ফরম্যাট অনুযায়ী আমরা পরের লাইনটাও করব। দেখা যাক সেখানে কি বলা হচ্ছে। আমি তোমায় এটা অর্জন করতে সাহায্য করতে পারি। ওকে, আমি তোমায় এটা অর্জন করতে সাহায্য করতে পারি। যখন এমন কথা বলা হয়, করতে পারি, যেতে পারি, এরম টাইপের ম্যাটার, পারি জাতীয়, তো পারার সেন্স আসলে আমরা কি বলি, সেক্ষেত্রে তো ক্যান ব্যবহার করে থাকি। এক্স্যাক্টলি সেটাই এখানেও আমরা ব্যবহার করব, অসুবিধা তো নেই। তো লেখা যাক, প্রথমে লাইনটার মধ্যে সাবজেক্টটা দেখব, কি আছে, আমি আছে, সাবজেক্ট হচ্ছে আমি, তো সেটা লেখা যাক আই দিলাম। দেওয়ার পরে কি বলা হচ্ছে, করতে পারি, সাহায্য করতে পারি, তার মানে আই ক্যান হেল্প, এইটাই তো কথা। চলো লিখে দিই, অসুবিধা নেই। আই ক্যান, তারপরে হচ্ছে হেল্প, আই ক্যান হেল্প লিখলাম। তারপর ব্যাকে এসো, লেখা আছে দেখো কাকে সাহায্য করতে পারি, তোমায়, যেটা হচ্ছে অবজেক্ট, হেল্প ফর্ম বসিয়ে দিলাম, তারপরে অবজেক্টের জায়গায় চলে আসবো। অবজেক্ট আছে তোমায়, তার মানে হচ্ছে ইউ, আই ক্যান হেল্প ইউ লিখলাম। তারপর এটা অর্জন করতে, এটা অর্জন করতে, এই যে ইউ লিখে দিলাম, তারপরে ভার্বের ফার্স্ট ফর্মটা বসাতে হবে। তো সেই অনুযায়ী অর্জন করা, এটা হচ্ছে ভার্ব, অর্জন করা ইংরেজি কি, অ্যাচিভ, সেটা লিখে দেবো। আই ক্যান হেল্প ইউ অ্যাচিভ, অ্যাচিভ কি, এটা, ইট আর একটা অবজেক্ট, আই ক্যান হেল্প ইউ অ্যাচিভ ইট, হয়ে গেল, একদম সিম্পল ব্যাপার। উপরের ফরম্যাট অনুযায়ী এটা হলো। পরের লাইনটা দেখো, এটা আমরা সেকেন্ড যে আরেকটা ফরম্যাটের কথা আমি বলছিলাম, সেই ফরম্যাটে এটা করব। কিভাবে করা যায়, যে সেকেন্ড ফরম্যাটটা হবে সেটা এটারই মতন, সব সেম থাকবে, শুধু এই যে ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহার হচ্ছে, এটার পরিবর্তে আমরা এখানে ইনফিনিটিভের ব্যবহার করব, টু প্লাস ভি ফার্স্টের ব্যবহার এখানে আমরা করব। সেভাবেও লিখতে পারি। ওই জিনিসটা আমরা এক্ষেত্রেও আগের যে দুটো লাইন সেখানেও অ্যাপ্লাই করতে পারতাম। যাই হোক, তো সেই টু প্লাস ভি ফার্স্ট এটার ব্যবহার করে আমরা এই লাইনটা করব। চলো ট্রাই করা যাক। বলা হচ্ছে ওরা আমায় কুকুরগুলোকে খাওয়াতে সাহায্য করে। ওকে, ওরা আমায় কুকুরগুলোকে খাওয়াতে সাহায্য করে, করে বলা হয়েছে, মানে এটা যেন নিয়মিত করে, যখনই সুযোগ পায় তারা করে, তার মানে এটা সব সময়, মানে বলতে পারো অভ্যাসের মতন একটা ব্যাপার। তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, যখন এরকম অভ্যাস জাতীয় কথা বলে আমরা তখন সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সই তো করি, তাই না? যখন এরকম কথা বলা হয়, করি, করে, খাই, খায়, যাই, যায়, এরকম ধরনের সেন্স আসে। তো যাই হোক, সিম্পল প্রেজেন্টে আমরা যদি এবার এটা করি, সাবজেক্টটাকে দেখতে হবে, কি আছে, ওরা, ওরা হচ্ছে সাবজেক্ট, তার মানে দে লেখা যাক। দে লেখার পরে কি করব, শেষের দিকে আসব, সেখানে টেন্সটা যেটা বলছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই জন্য ভার্বের ফার্স্ট ফর্ম হবে। সাহায্য করে, তাই জন্য দে হেল্প, দে হেল্প। কাদের হেল্প করে, ব্যাকে এসো, লেখা আছে আমায় হেল্প করে, তার মানে হেল্প মি, দে হেল্প মি। ওরা আমায় হেল্প করে, আমায় সাহায্য করে, কি করতে সাহায্য করে, কুকুরগুলোকে খাওয়াতে। এবার আমি কি বললাম, এখানে আমরা এই যে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করার কথা বলা হচ্ছে, এবার আমরা ওটার আগে একটা টু জুড়ে দেব, মানে ইনফিনিটিভ করে ওটাকে বলবো। সেক্ষেত্রে যদি বলি তাহলে খাওয়াতে মানে হচ্ছে খাওয়ানো, মানে কাউকে যখন কেউ খাওয়ায় তার মানে কিন্তু ইট হয় না, নিজে খেলে ইট হয়, অন্যকে যেই খাওয়ানো হয় তখন হয় ফিড, তো সেটা ব্যবহার করতে হবে। বাট তার আগে একটা টু জুড়ে দেব, টু ফিড, দে হেল্প মি টু ফিড, কি ফিড, কাদের খাওয়াতে, কুকুরগুলোকে, দ্য ডগস, দ্য ডগস, দে হেল্প মি টু ফিড দ্য ডগস। এখানে দেখো যে সেন্সটা ব্যবহার করলাম, এই যে টু ফিড, এই ইনফিনিটিভ হয়ে গেল, এটাও কিন্তু পসিবল, যখন হেল্প দিয়ে করবে তখন এরকমভাবে বললেও কোনো অসুবিধা নেই, সেটাও কারেক্ট। আর যদি এরকমভাবে বলো, যেমন আগের লাইনগুলোতে দেখেছি ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করেছি, কোনো টু বসায়নি, সেটাও কিন্তু হয়। ওকে, পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, আমরা ওদের সাহায্য করছি এটা এড়িয়ে যেতে, আমরা ওদের সাহায্য করছি এটা এড়িয়ে যেতে। এই লাইনটার মধ্যে টেন্সটা কোথায় আছে ভালো করে খেয়াল করো, লেখা আছে ওদের সাহায্য করছি বলা হয়েছে, কাজটা এখন করছি, বর্তমানে করছি, এমন সেন্স মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেই মতন লিখবো। চলো লেখা যাক। তো সাবজেক্ট কে আছে, সাবজেক্ট আছে আমরা, তার মানে উই। এবার কি করব, সাহায্য করছি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই জন্য উই এর পরে লিখতে হবে আর, উই আর, তারপরে লিখব হেল্পিং,
উই আর হেল্পিং, আমরা সাহায্য করছি, আইএনজি ফর্ম হয়ে গেল। ওকে, উই আর হেল্পিং, আমরা সাহায্য করছি, এখন সাহায্য করছি। তারপরে কাকে সাহায্য করছি সেটা ব্যাকে এসো, লেখা আছে ওদের, মানে হচ্ছে দেম। ওকে, উই আর হেল্পিং দেম, ওদের সাহায্য করছি। এবার লিখতে হবে কি করতে সাহায্য করছি। সাহায্য করছি এটা এড়িয়ে যেতে, এড়িয়ে যাওয়াটা হলো ভার্ব। তো এড়িয়ে যাওয়া সেন্সে আমরা অ্যাভয়েড কথাটা ব্যবহার করতে পারি। উই আর হেল্পিং দেম অ্যাভয়েড, অ্যাভয়েড এটা, ইট, উই আর হেল্পিং দেম অ্যাভয়েড ইট। বা এখানে যদি আমরা লিখতাম এই অ্যাভয়েডের আগে যদি টু জুড়ে দিই একটা, তাও কিন্তু হবে। উই আর হেল্পিং দেম টু অ্যাভয়েড ইট, তা লিখলেও কোনো অসুবিধা নেই। ওকে, পরের লাইনটা, সে তোমায় শিখতে সাহায্য করবে। সে তোমায় শিখতে সাহায্য করবে, এখনো সাহায্যটা করেনি, সাহায্যটা করবে, তার মানে ফিউচারের কথা বলা হচ্ছে, সিম্পল ফিউচার টেন্স, শেষের দিকে করবে শব্দটা আছে, তো সিম্পল ফিউচার বুঝে গেলাম, তাহলে সেই মতন লিখবো। সবার প্রথমে সাবজেক্টটা কি, সে, লেখা যাক। সেই অর্থে আমরা সি দিতে পারি, সি দিলাম। আচ্ছা, করবে সিম্পল ফিউচারে লিখলে সের পরে শ্যাল বা উইল, মানে সি এর পরে শ্যাল বা উইলের ব্যবহার করব সেটা। তো এখানে সি এর পরে উইল লিখবো আমরা, লিখলাম শি উইল। এবার কি, সাহায্য করবে, হেল্প, শি উইল হেল্প, সে সাহায্য করবে, লিখলাম। এবার লিখব কাকে সাহায্য করবে সেটা, কাকে করবে না তোমায় করবে, তার মানে ইউ, শি উইল হেল্প ইউ। হেল্প ইউ কি, এটা নয়, শিখতে, শিখতে সাহায্য করবে। তো শেখা মানে লার্ন করা, তো শি উইল হেল্প ইউ লার্ন। ভেরি ইজিলি হয়ে গেল, শি উইল হেল্প ইউ লার্ন। উপরের ফরম্যাটের সঙ্গে মিলিয়ে নিতে পারো, সাবজেক্ট বসেছে শি, হেল্প ফর্ম বসেছে এখানে উইল হেল্প, তারপরে অবজেক্ট এসছে ইউ, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে লার্ন। এখানে আর কোনো সেকেন্ড অবজেক্ট নেই। আমরা যদি ধরে নিই এখানে হেল্প ইউ লার্ন দিস ওয়ান বা ইট, এরকম কিছু, তাহলে সেটা হতে পারে সেকেন্ড অবজেক্ট। যাই হোক, পরের লাইনটা দেখো কি বলছে, আমি তাকে ভালোভাবে পড়াশোনা করতে সাহায্য করে থাকতে পারবো। আমি তাকে ভালোভাবে পড়াশোনা করতে সাহায্য করে থাকতে পারবো। এই যে কথাটা যেখানে বলা হচ্ছে যেভাবে, মানে এই লাইনটা, এই যে শেষের দিকে যে লেখা আছে করে থাকতে পারবো, মানে এখনো করিনি আমি, বাট ফিউচারে আমি করে থাকতে পারবো, এমন কথা যেই বলা হয় তখন সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স প্রধানত করে থাকি। তো সেই মতো লিখতে হবে। তো ফিউচার পারফেক্ট টেন্সের ফরম্যাটে আমরা এটা যদি লিখি, সবার প্রথমে সাবজেক্টটা কি আছে সেটা দেখব, সেটা হচ্ছে আমি। তো লেখা যাক আমি অর্থে আই দিলাম। আই এর পরে কি করব, ফিউচার পারফেক্টের ফরম্যাট যেই হয়, শ্যাল বা উইলের পরে হ্যাভ বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। মানে পারফেক্ট কথাটা শুনলেই একেবারে হ্যাভ, এটাকে মাথায় গেঁথে নেবে। পারফেক্ট মানে সে যে টেন্সই হোক না কেন, পারফেক্ট যদি আসে তার মানে হ্যাভের ব্যবহার হচ্ছে, হ্যাভ ফর্মের ব্যবহার হচ্ছে। কোথাও হ্যাভের জায়গায় হয়তো হ্যাজ হলো, কোথাও হ্যাড হলো, এরকম পসিবল। যদিও ফিউচার টেন্সে যখন আসে তখন কিন্তু হ্যাভই হয়, সেখানে হ্যাড বা হ্যাজের কোনো জায়গায় নেই। যাই হোক, তো আই এর পরে লিখবো আই উইল হ্যাভ। আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ কি, এখানে দেখো যেটা বলা হচ্ছে যে সাহায্য করে থাকতে পারবো। তো এখানে হ্যাভের পরে তো আমরা অবশ্যই হেল্পের ব্যবহার করব, যেমনটা এতক্ষণ ধরে হয়ে এসছে। তো হেল্প যেটা, সেটা থার্ড ফর্মটা বসবে, হয়ে যাবে হেল্পড। আই উইল হ্যাভ হেল্পড, কাকে হেল্প করতাম সেই ব্যাপারটা, সেটা হচ্ছে তাকে, এই কথাটা বলা হয়েছে। তো তাকে অর্থে হিম বা হার, আমরা এখানে হিম লিখলাম। আই উইল হ্যাভ হেল্পড হিম, তাকে হেল্প করতাম কিসের ব্যাপারে না, ভালোভাবে পড়াশোনা করতে সাহায্য করে থাকতে পারবো, এরম বলা হয়েছে। তো আই উইল হ্যাভ হেল্পড হিম, ভালোভাবে পড়াশোনা করা, আমরা এখানে টু দিয়ে লিখতে পারি ইনফিনিটিভ করে, টু স্টাডি। আই উইল হ্যাভ হেল্পড হিম টু স্টাডি, ভালোভাবে পড়াশোনা করা মানে স্টাডি করা, তো ভালোভাবে সেন্সে শুধুমাত্র ওয়েল কথাটা লিখে দিলেই হবে। ওকে, আই উইল হ্যাভ হেল্পড হিম টু স্টাডি ওয়েল হয়ে গেল। অথবা যদি বলি আই উইল হ্যাভ হেল্পড হিম স্টাডি ওয়েল, তাও হবে, টু স্টাডি না করলেও চলবে। ওকে, পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, আমি তাকে সীমানা ছাড়াতে সাহায্য করতে পারতাম। আমি তাকে সীমানা ছাড়াতে সাহায্য করতে পারতাম, বলা হয়েছে করতে পারতাম, কিন্তু হয়নি। আর সেটা অতীতে একটা এমন সেন্সে আসছে যেখানে এবিলিটি বোঝানো হচ্ছে, কিছু কাজ করার সক্ষমতার কথা বলা হচ্ছে, কিন্তু সেটা অতীতকালে। তার মানে যদি আমরা বলি যে করতে পারি সেন্সে আমরা ক্যান ব্যবহার করি, তাহলে করতে পারতাম বললে তো কুড ব্যবহার করব, ক্যানের পাস্ট হয়ে যাবে, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। লেখা যাক আমি হচ্ছে এখানে সাবজেক্ট, তো লিখে দিই আই, তারপরে
পারতাম অনুযায়ী আই কুড কি সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প। একদম সহজ ব্যাপার, কনফিউজ কিছুতেই হবে না। দেখছো যে কত সহজে প্রত্যেকটা লাইনকে একদম বিট বাই বিট আমরা এটাকে কিন্তু ট্রান্সলেট করে ফেলতে পারছি। শুধু এই ফরম্যাটটাকে একটু খেয়াল রেখো, তাহলে কোনোদিন ভুল হবে না। যাই হোক, আই কুড হেল্প, আমি সাহায্য করতে পারতাম। কি করতে পারতাম? কাকে সাহায্য করতে পারতাম? তাকে সাহায্য করতে পারতাম। তো এখানে তাকে অর্থে আমরা হার ব্যবহার করলাম। ওকে, আই কুড হেল্প হার, আমি তাকে সাহায্য করতে পারতাম। কি করতে সেটা লিখতে হবে। সীমানা ছাড়াতে, আই কুড হেল্প হার ক্রস। ছাড়ানো মানে হচ্ছে ক্রস করা। কি ক্রস করবে? সীমানা, তার মানে হচ্ছে লিমিট ক্রস করবে। আই কুড হেল্প হার ক্রস, নির্দিষ্ট একটা সীমানা যদি ধরি তাহলে দ্য লিমিট। আই কুড হেল্প হার ক্রস দ্য লিমিট। ওকে, এরকমভাবে হয়ে গেল। তাহলে উপরে ফরম্যাটের সঙ্গে মিলিয়ে নিয়ে একবার, সাবজেক্ট হচ্ছে আই এখানে, তারপরে হেল্পের ফর্ম বসেছে কুড হেল্প, তারপরে অবজেক্ট এসছে আরেকটা যেটা হচ্ছে হার, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম সেটা হলো ক্রস, আর তারপরে শেষে আরও একটা অবজেক্ট যেটা হচ্ছে এখানে এসছে দ্য লিমিট। এরকমভাবে হয়ে গেল। ওকে, তো দেখতে পেলে কত সহজে আমরা এই ধরনের লাইনগুলোকে বানাতে পারি। তো এখানে আজকে আমরা যে খুব কমন যে সমস্ত আর কি কজেটিভ ভার্বসগুলো রয়েছে সেগুলোর ব্যবহার দেখা কমপ্লিট হলো। এবার আমি নেক্সট ডের ভিডিওতে আরও খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট প্রেজেন্ট করতে চলেছি, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে এর বাইরেও এই কজেটিভ ভার্বটা কত দূর পর্যন্ত বিস্তৃত, এবং সেখানে অনেক কিছু ইমপ্রেসিভ ফ্যাক্ট আমি হাইলাইট করব। তো তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো, আর এই ভিডিওটা যে তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে অবশ্যই জানিও। যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে ভিডিওর প্রয়োজন হয় সেটাও আমাকে জানিও। আমি এই টপিকগুলোকে কমপ্লিট করে নিয়ে আমি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও নিয়ে চলে আসব। তো যাই হোক, আজ তবে আসি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।